হ্যালো এভরিওয়ান, ডে 12 ব্লগ স্টার্ট করলাম। সকালবেলা উঠে মা মেয়ে একে অপরের দাঁত চর্চায় বসে গেলাম। দাঁত চর্চা করে মুখ ধোয়া হয়ে গেল। মেয়ে বসলো তার মুখ মুছতে। প্রতিদিনই সে তার নিজের মুখ হাত পা একাই মোছে। আজকেও তার যায় কেন। করার পর তার মনে হলো তার হাতে কি লেগে আছে, তার হ্যান্ড ওয়াশ দিয়ে ধুতে হবে। তার হ্যান্ড ওয়াশ দিয়ে সে ধুতেই রয়েছে, কেন একবার হ্যান্ড ওয়াশ পেলে সে আর ছাড়ে না। আমি ওদিকে আমাদের একটু রচা বসিয়ে দিলাম। রচা বসিলে হবে না, তার সাথে মেয়েকেও একটু দিতে হবে। সে যতই সকালে উঠে দুধ খাক না কেন, চা দেখলে সে অস্থির। ওই দেখুন কেমন নিয়ে বসে গেছে। এইসব করে দুপুরবেলা একটু বেরোলাম ব্যাংকের কাজে। তার আগে একটু গিয়েছিলাম আমার কাজে। আজকে বোন আর বন্ধুর সাথে কথা বলে কিছু ওষুধ নিলাম, মানে অ্যান্টিবায়োটিক, গলা ব্যথা, জ্বর। 650 খাচ্ছিলাম প্যারাসিটামল, তাও জ্বরটা নামছে না তেমনভাবে। প্রতিদিন রাত্রিবেলা জ্বর আসছে। তাই ওদের দুজনের সাথে কথা বলে কিছু ওষুধ জেনে প্রথমে কিনে নিলাম। পুজোর সময় তো, আবার যদি জ্বরে পড়ি তাহলে মেয়েটাকে নিয়ে কী করে বেরোবো। ওদিকে ব্যাংকের কাজে আজকে অনেকটা দেরি হয়ে গেছে, কেননা পুজোর টাইমে প্রচণ্ড ভিড় চলছে। নেক্সট উইক থেকে তো আবার ব্যাংক বন্ধ হয়ে যাবে। শরীরটা খারাপ বলে কিছুই যেন ভালো লাগছে না। এসে খাওয়া দাওয়া করে দুজনে একটা ঘুম দিলাম। বিকেলবেলা মেয়েকে নিয়ে আবার একটুখানি বেরোলাম, কেননা ওষুধ খেয়ে শরীরটা একটু বেশ ভালো লাগছিল বিকেলবেলা। তাও বিকেল বলবো না, বেরোতে বেরোতে সেই 8:30 9টা হয়ে গেছে। ওর বাবা আর আমি আর ওর বাবার এক বন্ধু, যাকে ও কাকা বলে ডাকে, তিনজনে মিলে নিয়ে ওকে বেরোলাম পাটুলির দিকে। বেরোনোর সময় নতুন ড্রেস পেয়ে সে দিব্যি খুশি। আর ওই যে কালকে দেখালাম, ওর এক দিদি এসে ওকে এই ব্যাগটা গিফট করেছে। আর ওই ব্যাগটার হাতছাড়া করে কি, আবার তার ভেতরে কিছু জিনিসও নিয়েছে। দেখুন, স্মাইল দিতে বলেছি বলে কীরকম মুখটা করছে। সব সময় একটা অভিনব জিনিস। রাস্তায় যেতে যেতে লাইটিংগুলো চোখে পড়লো, ভালোই লাগছে। আর রাস্তায় আজকে ভিড়ও খুব ছিল। পাটুলিতে গিয়ে আজকে আবার দেখি ভিড়টা তেমন নেই, বেশ ফাঁকাই রয়েছে। সেটা বৃষ্টির জন্য কি, বা মানুষের শপিংয়ে গেছে তার জন্যও হতে পারে। যাই হোক, প্রথমেই আমরা খেয়ে নিলাম নচিকেতার চা, যেটা অলওয়েজ ফেভারিট। তারপরে মেয়ে কিনলো তার কিছু জিনিস। ওই যে কালারটা, ওটা তার কিনতেই হবে। আর এদিকে আমরা তিনজনে মিলে নিয়ে নিলাম 1 কাপ করে চা। বাবা তো চা খাচ্ছে ভুঁড়ি ফুলিয়ে। আর ওইদিকে দেখুন কাকা গেছে গন্ধরাজ চিকেন আনতে। সবাই মিলে একটা করে চিকেন খেয়ে নিলাম। বেশ ভালোই ছিল কিন্তু গন্ধরাজ চিকেনটা। গন্ধ না থাকুক, মাঝে মাঝে গন্ধরাজে একটু পাতা পাওয়া যাচ্ছিল, মানে দিয়েছিল ওরকমই, বেশ ভাল লাগছিল খেতে। মেয়েও খেলো। খাওয়ার পর মেয়ে একটা হাওয়াই মিঠাই কিনলো, যাকে ক্যান্ডি ফ্লাওয়ার বলে অনেকে। কিনে আমরা সবাই মিলে ভুট্টা খেতে গেলাম। সেটা আর ভিডিওতে দেওয়া হলো না। ভুট্টা খেয়ে বাড়িতে এসে বিরিয়ানি অর্ডার করে খাওয়া হলো। তো আজকের সারা দিনটা এইভাবেই গেল। বাই বাই এভরিওয়ান।